হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007 এর ইনসার্ট আমরা যাব। ইনসার্ট আমরা একটু দেখতেছি ইলাস্ট্রেশন, অর্থাৎ এই ইলাস্ট্রেশন নিয়ে আজকে আমরা এটা কী কী কাজ সেটা আজকে আমরা দেখব। ভিউয়ার্স, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি বা তৈরি করি, সেক্ষেত্রে অনেক সময় আমাদের ডকুমেন্টে পিকচারের প্রয়োজন হয় বা ছবি হিসেবে কোনো কিছু ডাটা উপস্থাপন করতে হয় এখানে। তো সেক্ষেত্রে আমরা কী করব, পিকচারে যাব, পিকচারে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার ইনসার্ট করব। ওকে, আমরা এই পিকচারগুলো যে কোনো এক জায়গায় বা যে জায়গায় প্রয়োজন হয় সেই জায়গায় আমরা কী করব, সেট করে দিব। অর্থাৎ আমাদের যে জায়গায় পিকচারটা দরকার হবে সেই জায়গায় আমরা সেট করব পিকচারটা। এভাবে ভিউয়ার্স আমরা অর্থাৎ আমাদের ডকুমেন্টে আমরা আমাদের পিকচারগুলো সেট করে সেটাকে আরও ভিউয়ার্স আমরা এভাবে আমরা আমাদের পিকচারগুলো আমাদের ডকুমেন্টে সেট করতে পারি। আর এক্ষেত্রে যদি আমার ডকুমেন্টে যদি ভিউয়ার্স আমাদের পিকচারগুলো সেট করতে ভিউয়ার্স, এরপর আমরা যে বিষয়টা ভিউয়ার্স, আমি যদি মনে করি পিকচারটা আমি আরও অনেক সুন্দর করে ডেকোরেট করবো, সেক্ষেত্রে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা যখন একটা ছবিটা নিয়ে যাই, আমি ছবিটা যেভাবে ক্রিয়েট করতে যদি আমি এভাবে চাই তাহলে এভাবে হবে, আমি এভাবে চাইলে এভাবে হবে, যেভাবে চাই তাহলে আমি এখান থেকে সেটা ক্রিয়েট করে দিতে পারবো। ভিউয়ার্স, আমার ছবিটা এরকমই হবে, ওই ছবিটা হ্যাঁ এরকমই দিতে পারি। অর্থাৎ আমার ছবিটাকে আমি এখান থেকে ডেকোরেট করে দিতে পারবো। এই যেখানে ফরম্যাটে আসবো, এই ফরম্যাট আমি ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে ফরম্যাটে যাবো, ফরম্যাটে গিয়ে আমার ছবিটা লেখার পিছনে পাঠাতে পারলে পিছনে পাঠাতে পারবো। যে এখানে শেপ আছে, পিকচার শেপ এখান থেকে দিতে পারবো, বর্ডার দিলে বর্ডার দিতে পারবো, পিকচার ইফেক্ট ছিল ইফেক্ট দিতে পারবো। এখানে ইফেক্ট অনেকগুলো আছে, এখানে আমি শেডও দিতে পারবো। আমার শুধু সেটা এখানে আমার এখানে ইম্প্যাক্ট হচ্ছে, দেখেন ভিউয়ার্স, আমি যেভাবে চাই সেভাবে আমার পিকচারটা এখানে সেটিং করে দিতে পারবো। 3D রোটেশন, আমরা 3D চাইলে সেটা 3D করে দিতে পারবো।
ওকে ভিউয়ার্স, আমরা দেখলাম কীভাবে একটা ছবি সেট করতে হবে, সেটা কীভাবে ডিজাইন করতে হবে। আমরা যদি এই ছবিটা এইটার নিচে দিব, দেখি ভিউয়ার্স এরপর ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্লিপ আর্ট। যদি প্রয়োজন আমাদের এখান থেকে আমি যখন পিকচার নিচ্ছি সেটা আমার কম্পিউটারে যে সব পিকচারগুলো ছিল সেখান থেকে আমি পিকচারগুলো নিতে পারি, অথবা আমার যদি প্রয়োজন এখানে ক্লিপ আর্টে অর্থাৎ অনেকগুলো পিকচার এখানে থাকে অটোমেটিকলি ডকুমেন্টে, সেখান থেকে আমরা চাইলে নিতে পারি। যেমন এখানে আমি কার লিখলাম, এখানে কার যখন আমি গুটুতে গেলে যে কারগুলো আছে সেখান থেকে কারগুলো অটোমেটিকলি চলে আসবে। ভিউয়ার্স কার না লিখে আমি যদি অন্য কিছু লিখি, ডগ, ডগ নাই সেজন্য আসে নাই, ডক্টর, ডক্টর লিখে সেক্ষেত্রে ডক্টর চলে আসবে। এই ছবিটা আমি এখানে এভাবে আস্তে টান দিলে এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখেন ভিউয়ার্স ইনসার্ট করলে এখানে চলে আসবে। এটা ইনসার্ট করতে পারেন, অথবা ইনসার্ট না করে এভাবে সিলেক্ট করে এভাবে আস্তে করে টান দিলে চলে আসবে। আমরা যদি এখানে যদি এই ছবি এটা না দিয়ে যদি এটা দিই তাহলে সেক্ষেত্রেও এটা কি এটা আমরা এভাবে কী করতে হবে সেট করে দিতে পারবো। ওকে ভিউয়ার্স, আমরা ছবি এখান থেকে না করে এখান থেকে ড্রয়িং এখান থেকে নিতে পারবো। ভিউয়ার্স আমরা ভিউয়ার্স এরপর যে বিষয়টা দেখবো ভিউয়ার্স সেটা হচ্ছে শেপস। এখানে লেখা আছে শেপস, এখানে এর চিহ্নতে ক্লিক করলে ভিউয়ার্স আমরা দেখতে পাবো এখানে চিহ্নতে অনেকগুলো শেপস আছে। অর্থাৎ আমার ডকুমেন্টের কোনো তথ্য যদি আমি শেপসের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমি শেপসে ক্লিক করতে পারবো। যেমন ভিউয়ার্স আমি যদি এই বিষয়টা যদি নিই, তাহলে সেক্ষেত্রে কী হয় দেখেন আমরা চাইলে সেটা এখান থেকে ডিজাইন করে দিতে পারবো। যেমন এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি সে এখান থেকে দিই এই যে সে আকারটায় দাঁড়াই করে যে এখান থেকে আমি সেটা দিতে পারবো ট্যাক্স ফিল। এটা যদি আমি কালার করতে চাই ভিউয়ার্স এখান থেকে কালার করা যাবে। এরপর ভিউয়ার্স আমরা যদি ট্যাক্স ইফেক্ট দিতে চাই এখান থেকে ইফেক্ট দেওয়া যাবে। এই যে দেখেন ভিউয়ার্স সেটা আমরা এখান থেকে ইফেক্ট দিতে পারবো। যেভাবে সেই হিসেবে আমরা আমাদের ডিজাইনটা বিভিন্ন লেখার ক্ষেত্রে এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে সিলেকশন টু ব্যাক বিভিন্ন ধরনের অপশন আমরা এখান থেকে দিতে আউটলাইন দিতে পারবো। সেই ফিল করতে গেলে ফিল করতে পারবো। সেই ইফেক্ট এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে, যেটা আমরা চাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো। অর্থাৎ সেফের মাধ্যমে আমরা সেটা
করতে পারবো। এখানে ভিউয়ার্স আমি যদি প্রয়োজন মনে করা প্রয়োজন হয় আমি ডাটাটা নেওয়ার পর এখানে আমি কিছু লিখবো। হ্যাঁ, এটা লিখছি, দেখছেন। বেশ আমরা এটা লিখে আমরা সেটা এখান থেকে অর্থাৎ আমাদের যদি প্রয়োজন এখানে কোনো কিছু ডাটা দরকার হয় সেক্ষেত্রে আমরা এটি এখানে লিখে সেটা এক্সট্রাভাবে প্রেজেন্ট করতে পারবো। ওকে ভিউয়ার্স, আমরা দেখলাম শেপে অনেকগুলো অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সবগুলো যে সকল আমরা প্রয়োজন হয় সেগুলো আমরা ওই কাজে ইউজ করতে পারবো। আমাদের শেপে যদি ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখতে সেটা হচ্ছে স্মার্টফোন। যদি আমার ডকুমেন্টগুলোকে অর্থাৎ আমি আমার ডাটাগুলোকে একটা সার্টের মাধ্যমে স্মার্ট আর্টের মাধ্যমে প্রেজেন্ট করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে যাবো ভিউয়ার্স। এখান থেকে স্মার্ট আর্ট থেকে যে কোনো একটা অপশান আমরা নেবে, ওকে বাটনে ক্লিক করবো ভিউয়ার্স। এই যে আমার স্মার্ট আর্টের যে অপশানটা আছে সেটা অটোমেটিকলি চলে আসছে ভিউয়ার্স। আমি এখানে লিখবো, সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে, যে জায়গাতে আসে সেখানে আমরা ক্লিক করে এখানে যদি অন্য কিছু থাকে দ্বিতীয় অপশন ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটি সরাতে হয় এইখানে আমাকে ধরতে হবে, এই টান দিলে অটোমেটিকলি বাইরে যখন ক্লিক করবে এই লেখাটা অটোমেটিকলি চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের কতগুলো ডাটা একটা সার্টের মাধ্যমে কী করতে পারি, প্রেজেন্ট করতে পারি, অর্থাৎ উপস্থাপন করতে পারি। ডাটা যদি এখানে ফরম্যাটিং ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন দিতে আমরা দেখেন সেটা এফেক্ট করতে দেখেন সেটা এখান থেকে আমরা ডিজাইন করে দিতে এভাবে দিতে পারবো, যেভাবে চাই সেভাবে ডিজাইনটা করে দিতে পারবো। বাকি ভিউয়ার্স আমরা সেটাও এখান থেকে দেখলাম ভিউয়ার্স। এই যে স্মার্ট আর্ট স্টাইলিশ এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা দিতে দেখেন ভিউয়ার্স। এখান থেকে চাইলে আবার নতুন করে আমরা সেটা চেঞ্জ করে দিতে পারি, দেখেন ভিউয়ার্স। বাকি ভিউয়ার্স শেষে আমরা দেখলাম এই স্মার্ট আর্টে অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন ভিউয়ার্স। যেটা ইচ্ছে এখানে আমরা যদি লিস্ট চাই লিস্টে পাবো, প্রসেস চাইলে প্রসেস, সাইকেল চাইলে সাইকেল, হাইরেসি, রিলেশনশিপস, ম্যাট্রিক্স, পিরামিড, যেটাই ভিউয়ার্স আমরা সেটাই এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো, অটোমেটিকলি সেটা এখানে প্রেজেন্ট হবে এবং আমি আমার ডাটাগুলো সেখানে প্রেজেন্ট করবো। ওকে ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। এবং ইলাস্ট্রেশনের আন্ডারে যে সকল বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো আজকে দেখছি এবং বোঝার চেষ্টা করেছি। ওকে ভিউয়ার্স, পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।